খবর নেই গো, সবাই দাঁড়িয়ে আছে। বাবা কোন মাথা অব্দি গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো হাজির হয়ে গেছি আরও একটা নিউ ব্লগ নিয়ে। কিন্তু ব্লগটি তোমাদের কাছে নিউ, কিন্তু আমার কাছে বেশ কিছুদিন আগের। তো এটি ছিল তারাপীঠের ব্লগ, আর এখানে আমরা লাঞ্চ করছি। তো লাঞ্চে ছিল ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা আর মাছ। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। আর আমি দেখো, এটা ছিল সন্ধ্যাবেলার ভিডিও। আমি ফার্স্ট ফ্লোর, মানে যেখানে আমরা রুমটা নিয়েছিলাম সেই হোটেলের ফার্স্ট ফ্লোর থেকে আমি ভিডিওটি করছি। বর নিচে দাঁড়িয়েছিল, আর এটা ছিল সামনের মেন রাস্তা। আর আমাদের গাড়িও এখানে মানে পার্কিং করা ছিল। তো দেখো খুব সুন্দর লাগছে, ভিউটা খুব অসাধারণ ছিল। আমার তো বেশ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। আর এই দেখো, আমি ফার্স্ট ফ্লোর থেকে ভিডিওটি করছি। আমি বললাম না বর নিচে দাঁড়িয়ে, আর আমি ফার্স্ট ফ্লোর থেকে ভিডিও করছি। তো এই দেখো, এখানে দাঁড়িয়ে আমি দেখাচ্ছি তোমাদের চারিপাশটা। আর এটা ছিল ডাইনিংয়ে তোমার ডাইনিং আর বারান্দা, মানে দুটোই বলতে পারো। এখানে মানে একটু বড় বারান্দা টাইপের ছিল, তো এখানে কিছু চেয়ার টেবিল পাতা ছিল। বসে বসে ভাবি আমি সারাদিন, তারাপীঠে এসে ভালো রুম, এসি রুমে বসে মস্তি হচ্ছে, মস্তি। আর গোপাল সোনাও দেখি ল্যাংচা ফ্যাংচা খেয়ে বিশ্রাম নিচ্ছে। আমাদের গোপাল সোনাও ল্যাংচা খেয়ে নিয়েছে, সকালে দুপুরে ঝুড়ি ভাজা খেয়েছে, কালকে আবার কচুরি টচুরি খাবে। গোপাল সোনাও একদম মহাল তবিয়তে আছে। কালকে যাবে, এখন মাংস আমার কাছে, কালকে নিয়ে যাবে। উপরে 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 সরে যাও, কাছে আসছো, দূরে দূরে দেখেছি তোটা পরে আমি সরা। বহাল তবিয়তে এসি রুমে। বাইরে কি গরম, আমাদের এই হচ্ছে সুন্দর লাগছে। খুব ভালো লাগবে, পছন্দ হয়ে যাবে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওই যে আমাদের বা আমরা যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এটা তো এত সুন্দর লাগছে ভিউটা, অনেক বেজে গেছে এখন খুবই ভালো। আর এইদিকে দেখো এইটা দেখি দেখতে আছে। আর এইখানে নামার সিঁড়ি আছে। আমাদের তো বন্ধু দেখো, আমরা এখন একটু বাইরে বেরোচ্ছি। তো যেদিন এটা আমাদের ছিল প্রথম দিন, আর প্রথম দিনে আমরা বাইরে বেরোচ্ছিলাম। তো বাইরে বেরোনোর ভিডিওটি দিয়েছিলাম। তো গোপালকে প্রথম দিন সঙ্গে করে নিয়ে বেরোইনি আর কি, কেননা এই দিনকে মাংস রান্না করতে দেওয়া হয়েছিল। তো মাংস আনতে যাচ্ছিলাম আমরা। তো বর দেখো, বর আর আমি যাচ্ছি, আর যারা যে দাদাগুলো আমাদের সঙ্গে গেছিলো ওনারা নিচে আছে। তো আমরা চারজন এসেছিলাম একসঙ্গে, কিন্তু আমরা দুজন উপরে ছিলাম, ওরা দুজন নিচে ছিল। তো দেখো, আমরা মাংসটা আনতে যাচ্ছি, ওই জন্য এই যে লিফট থেকে আমরা এক্ষুনি নিচে নেমে যাচ্ছি। দেখো নিচে নামছি। তো আমি এগুলো কিন্তু ভয়েস রেকর্ড দিচ্ছি। তো এটা ছিল রিসেপশন, তো রিসেপশন দিয়ে যাচ্ছি। এই দেখো, এটা ছিল রিসেপশন। আর এই যে রিসেপশনের ওখানে যে আঁচ মতো দেওয়া আছে, ওখানে আরও রুমগুলো আছে। তো ওই রুমে দাদাটা ছিল, দাদারা একজন দাদা আর একজন বন্ধু ছিল। তো দুজনা নিচেই ছিল। এই যে আমরা যাচ্ছি। তো দেখো, এটাই এই যে রাস্তার, এই যে আমাদের গাড়ি, বারবার বলছি দাঁড়িয়ে আছে। আর বড় এই ফার্স্ট টাইম কোনো এত দূরে গাড়ি নিয়ে গেছে, আর সত্যি খুবই ভালো লেগেছে, খুব এনজয় করেছি, অসাধারণ ছিল দিনটা। আর তারাপীঠে বর প্রথম লং ড্রাইভ গাড়ি নিয়ে, আমি তো ভাবতেই পারছিলাম না যে আমরা তারাপীঠে যাচ্ছি আর আমার বর ড্রাইভ করছে। কি যে বলবো, মানে ফার্স্ট
টাইম এটা ছিল, আর খুব ভালো লেগেছে আর খুব আনন্দ করেছি। হ্যাঁ, বর যদি ড্রাইভ করে আর কি দরকার, তাই না? আর এটা ছিল আমার অনেক দিনের ইচ্ছে যে আমার বর ড্রাইভ করুক, তো সেটা সম্ভব করেছে আমার বর, দেখিয়েছে করে দয়ালের আশীর্বাদে। আর তারামা চাইছিল যে তারামার ওখানে আমার বর গাড়ি চালিয়ে যাক, তো সেটা ওই জন্য গেছিলাম। আর এইদিকে দেখো মটন রান্না হয়ে গেছে, তো মটনের দোকান থেকে বললো একটা কিসে নেবে, আপনারা কিসে নেবেন? তো বর বললো আমি তো কিছু নিয়ে আসিনি, তা বললো পাশের দোকানে বাটি পাওয়া যাবে। তো একটা বাটি 40 টাকা দাম নিয়েছিল, তো আমরা পাশের দোকান থেকে বাটি নিয়ে নিয়েছিলাম আর একটা হাতা কিনে নিয়েছিলাম, নিয়ে ওটা। আর বর এখন একটু চলে গেছে রুমে মটনটাকে রাখতে, আর আমি কিন্তু ঘুরছি দেখো আশেপাশে। বর নেই, তো ওই জন্য একটু বর বললো তুমি দাঁড়াও, আর যেতে হবে না রুমে, আমি আসছি এক্ষুনি। তো আমি আশেপাশে নিজেই একা একা ঘুরছি। আর এই দেখো কত ফলের দোকান, মানে অজস্র ফল, ও দেখতে খুব সুন্দর লাগছে। আর আমরা যে হোটেলে ছিলাম ওখানে একটা দোলনা ছিল, তো আমি একটু দোল খাচ্ছিলাম একা একা। তো কেউ যদি একটু মানে দোলনাটা একটু নাড়িয়ে দিত তো ভালো হতো, বর তো নেই। তো আমি একা একাই যতটা পারছি ঠেলে ঠেলে মানে দোলনাটাকে নাড়াচ্ছি। একটু ভারী ছিল দোলনাটা, কাঠের ছিল। তো আমি একা একা বসে দোল খাচ্ছি। দেখো হয়তো বর এক্ষুনি চলে আসবে, কিন্তু তার আগে আমি একটু দোল তো খেয়ে নিই। বর যখন আসে আসবে, তাই না? কি আছে, সবসময় বর বর করলে হবে? একটু নিজে একা একা ঘোরা অভ্যাস করতে হবে, শিখতে হবে সব কিছু। তো ওই জন্য একা একাই বসে আছি দোলনাতে। দেখো বর এখনও আসছে না, বরের অপেক্ষাতে আছি, দেখি বর কখন আসে। তো বর মনে হয় এবার চলে এসছে আর আমাকে ভিডিও করছে। দেখো আমি আগে আগে হেঁটে যাচ্ছি, তো বরকে বললাম চলো একটু তারাপীঠের মন্দিরের মায়ের মন্দিরের সামনেটা একটু ঘুরে আসি। যখন এসছি তো বর মটনটাকে রেখে আসলো, ওই যে বললাম। আর এখন দুজনে যাচ্ছি একটুখানি ঘুরতে। ওহ কি মজা না, সেই দিনটা যে কত মজা লাগছিল আর কত আনন্দ ছিল, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। আর আমার না একদম আসার ইচ্ছে ছিল না তারাপীঠে। ওই যে বলে না, মা যদি না চায় তাহলে তুমি শত চাইলেও আসতে পারবে না, আর মা যদি তোমাকে ডাকে তো তোমার দেখবে তুমি না আসতে চাইলেও তুমি চলে আসবে। এইটা ছিল আমার, মানে আমার কাছে হঠাৎ এসে বললো যে চলো তারাপীঠে যাবো আমরা। আর আমি খুব রেগেছিলাম, খুব আমি মানে রাগ করেছিলাম সেই দিনকে। তো এরকম আমি তো ভাবতেই পারিনি, আমার তো মাঝে মাঝে প্রায়ই রাগ হয়, এরকম রাগ তো না অভিমান হয় আর কি, যা আর কি বলে। আর এই দেখো তারাপীঠে এসেছি, ল্যাংচার দোকান দেখাবো না, এটা হয়? ওহ কি গামলা গামলা ল্যাংচা একদম। তো দেখো কত ল্যাংচা, কত খাবার, কত দোকান, উফ দেখে দাও আমি একদম পুরো কি হয়ে যাচ্ছে, কি বলবো, একদম অসাধারণ লাগছিল। আর অনেক লোকজন ছিল, আর বর আর আমি হাঁটছি। এবার আমি নিজেই ভিডিওটি করছি, বরকে প্রথম বলেছিলাম করতে, বর করেছিল, তারপর আমি নিজেই করছি। আর এই দেখো কত দোকানের সাজিটা দেখছিলাম, কি ভালো যে লাগছে না। আমার তো মানে পিতল কাঁসা দেখলে মানে হামলে পড়তে ইচ্ছে হয়, যেহেতু ঘরের মানে ঠাকুর আছে, তো আর মনে হয় যে এই কিনি সেই কিনি ওই কিনি, কিন্তু আলটিমেটলি আমি কিছুই কিনিনি তারাপীঠ থেকে। বর বললো কি করতে, বয়ে নিয়ে যাবে, কলকাতায় তো এর থেকে আরও কম দাম, কিন্তু তারাপীঠে অনেকটাই দাম চাইছে, ওই জন্য আর কিছু বয়ে আমি নিয়ে আসিনি। এই তো ছিল, দেখো এই যে যাচ্ছি। হ্যাঁ, এবার হেঁটে হেঁটে বাড়ির দিকে মানে রুমের দিকে যাচ্ছি। সবসময় বাড়ি বলছি না, এই যে তারাপীঠে ঘোরা হয়ে গেছে মায়ের মন্দিরের সামনেটা, এবার রুমের দিকে আমরা দিচ্ছি। কালকে আবার ভোর ভোর উঠতে হবে না, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। বর বলছে চলো চলো চলো। হ্যাঁ, ভোরবেলা উঠে পুজো দিতে হবে কালকে, বলতে এটা হয়ে গেছে, আমি এখন এখানে এডিটিং করার সময় বলছি কালকে। তো যাই হোক, এই তো ছিল। দেখো মানে মনে হচ্ছে এটা দেখে ওটা, কি সুন্দর রাধা কৃষ্ণের ছবিগুলো দেখলে না মনে হচ্ছে সব কিছু নিয়ে চলে আসি বাড়িতে। সেটা কি আর সম্ভব? আর কোথায় ঝোলাবো, এত ছবি জায়গা নেই, মানে দেওয়ালে মানে কোথায় এখনো সেইভাবে কিছু করা হয়নি আর কি। তো দেখা যাবে পরে কখনো কোনো দিন এইসব ছবি এনে, ইচ্ছা আছে যে কিছু ওয়ালে সাজানোর। মা তারার ছবি তো একটা আছেই, আগেরবার যখন তারাপীঠে গেছিলাম আমি আর আমার বর দুজনে গেছিলাম, তখন একটা তারা মায়ের ছবি নিয়ে এসেছিলাম ভীষণ বড়। তো এইবারও ইচ্ছে ছিল একটা নিয়ে আসার। বলবো যে এতগুলো কি করবে তুমি? তো দেখো মানে ছবি দেখছি ঘরে মানে রুমে ঢুকবো আর কি, মানে মনে হচ্ছে এগুলো দেখেই যায়, মন আর ভরছে না, যত দেখছি ততই যেন দেখতে ইচ্ছে হচ্ছে। মানে কি বলবো, অসাধারণ অসাধারণ প্রত্যেকটা জিনিস, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো আমি কিছু বুঝতেই পারছি না। দেখো রাশি রাশি ভরি ভরি মানে ভর্তি একদম। তো চলো দেখতে থাকো ব্লগ। তো আমাদের এখন ডিনারে আছে মটন, তো এখন মটন আর ভাত আমি খাবো। আহা, আমাদের যেই টিটিবিলটা যেটাই আমরা খাবো ওটাতে আমি গোপাল রেখেছি, আর এই খাটের পাশে কোনো টুল টাইপের কিছু নেই, ওই জন্য আমি গোপাল সোনাকে ওখানে রেখেছি। তো আমি এখানে বসেই খেয়ে দিচ্ছি, কি করবো, নো প্রবলেম নেই।
হাফ খেয়ে নিচ্ছি, একটু ইয়ে আনলে ভালো হতো না, স্যালাডটা ওখানে স্যালাড নিয়ে এসছি ওই দাও কি ওর ভিতরে না না জল কি আমি খাবো না। সবকিছু তো আমার আবার চলে না, আমি যদি আলাদা করে এই যে শুকনো ড্রাই তোমার পেঁয়াজ গাজর শসা বিক্রি হচ্ছিল ওটা নিয়ে নি ইচ্ছা করে আমি আমরা খাই ওরা ভালো। কতটা মাটন নিয়েছো? 1 কিলো মটন নেওয়া হয়েছে, আমরা 4 জন, সবাই বলা হয়েছিল একসাথে খাবো, তো ওনাদের দেরি হবে, আমিও আমার খিদে পেয়ে গেছে। এখন এত নিচে আমি খাবো কি করে, টেবিলে গিয়ে খেলাই ভালো হতো বাইরে। বাইরে ডাইনিং টেবিল কিলো খাওয়া বড় হচ্ছে, এসিতে বসে খাও। খেয়ে নি বন্ধু। হ্যাঁ আমার তো এখন ডিনার হয়ে গেছে, তো চলো কটা বাজে দেখো, এখন বাজে 10টা 27, আর কোথাও আসলে না খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তো 10টা 27 বাজে। বর আমাকে খাইয়ে দিয়েছে, আমার খাওয়া হয়ে গেছে, এবার একটা ঘুম দেবো, কালকে ভোরবেলা উঠতে হবে, মানে ইচ্ছে আছে 4টে 4:30 ওঠার, তাহলে পুজোটা বেশ সুন্দরভাবে দিতে পারবো, না হলে বেলা করে গেলে না ওই লাইনে দাঁড়িয়ে পুজো দিতে গেলে পুরো মাথা খারাপ হয়ে যাবে একদম। গরমে আগে একবার এসে ভীষণ কষ্ট হয়েছিল, ভীষণ, তো এইবার আর ওটা করতে চাইছি না, যত ভোরবেলা পারবো যাবো, এসে আবার ঘুমাবো, এটাই এতক্ষণে বরকে বলছিলাম। তো চলো গুড নাইট, আজকের মতন আমি ব্লগটা এখানেই রাখছি। আমার ব্লগটি দেখে তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে এই বন্ধুটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টান করে বাজিয়ে দিও, যখন কোনো ভিডিও দেবো নোটিফিকেশন যাবার প্রথম ভিডিওটি তোমরাই দেখতে পাবে। তাহলে আজকের মতন টাটা বাই বাই, চলো টাটা।